হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা জিপসামের কাজ খুব সহজেই এবং যাদের বাবল ক্রিয়েট হয় তারা কিভাবে বাবল ক্রিয়েট ছাড়াই জিপসাম প্রোডাক্ট মেক করতে পারবেন। চলেন শুরু করি। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মোলটাকে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। এখানে আমি খুব সুন্দর একটা ডিজাইনিং ট্রে নিয়েছি। এখন আমি আমার যে স্বচ্ছ পানিটা নিয়েছিলাম সেটার মধ্যে আমার মোলটা আবার একবার ধুয়ে নিব। তো ধুয়ে নেওয়ার পরে আমরা কিন্তু এটাকে এভাবেই রাখবো না, খুব সুন্দরভাবে এটাকে মুছে ফেলবো। আজকে আমার এই ভিডিওটা একটু বড় হতে পারে, সেক্ষেত্রে আপনারা টেনেও দেখতে পারেন যাদের সময়ের ইস্যু আছে। তো আমি এটা খুব সুন্দরভাবে মুছে ফেলছি। এটা আপনারা এভাবে মুছে ফেলবেন। এন্ড দেন সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যে আমরা কতটুকু পানি নিব এবং কতটুকু জিপসাম নিব, তো সেটা রেশিওটা আমি যেটা বলবো প্রথমেই আপনারা পানি নিয়ে নেবেন। যেহেতু এটা আমার স্বচ্ছ পানি ছিল, তাই আমি এখানে প্রথমে পানি নিয়ে নিচ্ছি। এই কাপটা আমার মোটামুটি জিপসামের কাপ, এতটুকু পানি নিয়ে নিয়েছি আমি। এন্ড সাথে এখন আমি নিয়ে নিব BK90, যেটা এখন মোস্ট পপুলার। বিকেটা নেইনি কারণ বিকেটার মধ্যে কালো কালো ছোপ পড়ে, আর এটার মধ্যে পড়ে না। তো আপনার প্রোডাক্ট যত হোয়াইট হবে ততই কিন্তু আপনার দেখতে সুন্দর হবে এবং খুব ক্লিন অ্যান্ড নিট হবে। তো আমি মিশ্রণটা দেখাচ্ছি। প্রথমেই এটা আমরা গুলিয়ে নিব। গুলিয়ে নেওয়ার পর আমাদের সবারই একটা চোখের আন্দাজ আছে যে কিরকম আমাদের মিশ্রণটা হতে পারে। এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা খুবই পাতলা, তাই আমি আরেকটু ঘন করে আমাদের মিশ্রণটা নিয়ে নিব। তো এই তো আমি আরো 2 চামচ দিয়ে দিচ্ছি। এবার আমাদের মিশ্রণটা পুরোপুরি ঘন। এবার দেখলেই আপনারা বুঝতে পারবেন থিকনেসটা, যে এই ঘনত্বে আপনারা খুব সুন্দরভাবে, আমি এইটুকু দিয়ে দিচ্ছি পার্টটা, কারণ হচ্ছে এইটুকু রেখে আপনার লাভ নেই, জিপসাম ওয়েস্ট করার কোনো মানেই হয় না। আর অবশ্যই যাদের, আমার চোখের আন্দাজ হয়ে গেছে এখন এতদিন কাজ করতে করতে, আপনাদের যাদের চোখের আন্দাজ এখন পর্যন্ত হয়নি তারা কিন্তু জিপসামের পরিমাপটা পানির সাথে মোল্ডের মধ্যে পানি ঢেলে তারপর করতে পারে। তবে সেই পদ্ধতিটা সবসময় কিন্তু ঠিক হয় না মেজারমেন্ট। চলেন বিসমিল্লাহ করে এবার এটার মধ্যে আমরা শুরু করি। এখানে কিছু ময়লা পড়েছে, আমি পরিষ্কার করে নিচ্ছি। আবার জিপসামের গুঁড়ো পড়েছিল। লেটস গো। তো এবার